এই রকমভাবে পটল পোস্ত না বানিয়ে থাকলে অবশ্যই করে একবার এরকমভাবে পটল পোস্ত বানিয়ে খেয়ে দেখতে পারো। যেমন সুন্দর হবে তেমন খেতে ভালো লাগবে, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তাহলে চলো ঝটপট করে রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। রান্নাটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের রান্নাটাও তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকো। পটল পোস্ত রান্না। প্রথমে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই 8 পিস পটল, 300 গ্রাম মতো। তারপর পটলগুলোকে আমি দু সাইডে চিড়ে দিচ্ছি। এমন করে আমি প্রতিটি পটল চিড়ে দেব। এতে করে আমার পটলের ভেতরে ঝাল, লবণ, মশলা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আর দেখেই বুঝতে পারছো কেমন করে চিড়ে দিচ্ছি। প্রথমে যে সাইডে চিড়ে দিচ্ছি তার পরের বার উল্টো দিকে চিড়ে দিচ্ছি, তা না হলে পটলটা আমার সম্পূর্ণ দুভাগে ভাগ হয়ে যাবে। এমন করেই পটলগুলোকে চিড়ে নিতে হবে। এরপর আমি পটলগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে পটলের জলটা বেরিয়ে যাবে আর পটলের ভেতর লবণটাও ঢুকে যাবে। এরপর আমি পটল পোস্তর জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 5টা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা তোমাদের মতো করেই দেবে ঝালটা, যেহেতু সব লঙ্কাতে সমান ঝাল থাকে না। আর 3 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর হাফ কাপ মতো নারকেল কোড়া দিলাম, আর সামান্য জল দিয়ে আমি মশলার পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর আমি পোস্ত নারকেল একসাথেই পেস্ট করেছি। পোস্তটা একটু দানা থাকলে অসুবিধা নেই, খেতে ভালো লাগবে। এরপর কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে এলে প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। একে একে পটলগুলোকে আমি সব তেলে ছেড়ে দিলাম। এরপর আমি পটলগুলোকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর কিছু সময় পর পর নেড়ে চেড়ে দেব। এতে করে আমার পটলগুলো 4 সাইডেই সুন্দরভাবে হালকা লালভাবে ভাজা হয়ে যাবে। এইভাবেই আমি পটলগুলোকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তো দেখেই বুঝতে পারছো পটলগুলো আমার ভাজা হয়ে এসছে। আর আমি পটলগুলোকে পুরো লালচে রং ধরিয়ে ভাজবো না, হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। এতে করে আমার পটলটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে আর বাকিটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে এসছে। এই সময় আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তারপর এই তেলেই আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা চটপট করে ফুটতে শুরু করলে নেড়ে চেড়ে আমি মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে আমার কাঁচা গন্ধটাও চলে যাবে। এই সময় আমি ঝোলের পরিমাণে জল দিয়ে দেব। আমি ঝোলের পরিমাণে এই ছোটো বাটির 1 বাটি জল দিলাম, যেহেতু পোস্ত গা মাখা ঝোল হবে। আর আমি স্বাদ মতো লবণ দিলাম, আর হাফ চামচ মতো হলুদ দিলাম, আর 1 চামচ চিনি দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। মিষ্টিটা কিন্তু দিতেই হবে, যেহেতু নিরামিষ রান্না, তাহলে টেস্ট ভালো আসবে। ঝোলটা ফুটে গেলে এই সময় আমি পটল ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। তাহলেই আমার পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ঘন হয়ে আসবে। তো দেখেই বুঝতে পারছো ঝোলটা ঘন হয়ে এসছে 2 থেকে 3 মিনিট ফোটার পর, আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে আমার অসম্ভব সুন্দর স্বাদের পটল পোস্ত। এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে পরিবেশন করব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো
কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর এই রকম ঘরোয়া রান্না দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।